আজকে তোমাদের সাথে শেয়ার করলাম লাঞ্চ বক্সে নিয়ে যাওয়ার জন্যে একটা রাইসের রেসিপি, টমেটো রাইস। আগের দিন রাত্রে যদি ভাতটাকে বানিয়ে ফ্রিজে রেখে দাও, তারপর দিন খুব তাড়াতাড়ি টমেটো রাইস বানিয়ে নিয়ে যেতে পারবে। এটা খাওয়ার জন্য কিন্তু খুব একটা বেশি কিছু লাগে না, একটু রায়তা আর শসা হলেই খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যায়। তবে দেখে নাও আমি এই টমেটো রাইস কিভাবে তৈরি করি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিলাম সর্ষে। সর্ষেটা একটু তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি চপারে চপ করে নিয়েছি। দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কারি পাতা আর দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটো, সেটাকেও আমি চপারে চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যতক্ষণ না এরকম টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে গেছে ততক্ষণ দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম দেরাদুন চালের ভাত। আগের দিন রাত্রে যদি ভাতটাকে রেডি করে রাখো, তারপর দিন খুব তাড়াতাড়ি তোমরা টমেটো রাইসটা বানিয়ে নিতে পারবে। দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ঘিটা অপশনাল, দিতেও পারো আবার নাও দিতে পারো। ঘিটা দিলে কি হবে, বেশ আলাদা একটা সেন্ট আসে। রেডি হয়ে গেছে আমার টমেটো রাইস। একবার এইভাবে টমেটো রাইস বানিয়ে খেয়ে দেখো। শুধুমাত্র রায়তার সাথেই টমেটো রাইস দারুণভাবে খাওয়া যায়। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। টমেটো রাইস রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।